আপনি কি জানেন এক সময়ের সমৃদ্ধ ইরান ধ্বংস হয়েছে কেবলমাত্র ইসলামিক আগ্রাসনে? ইসলামিক আগ্রাসনের আগে ইরান বা প্রাচীন পারস্য অগ্নি উপাসক জেরোস্ট্রিয়ান ধর্মকে অনুসরণ করত। সেই সময় পারস্যের সংস্কৃতি, ধর্ম এবং স্থাপত্য একেবারে উন্নতির শিখরে পৌঁছেছিল এবং পার্সিয়ান শিল্প এবং সাহিত্য রীতিমতো স্বর্ণযুগে পৌঁছেছিল। কিন্তু তারপরেই এই সমৃদ্ধ পারস্য সভ্যতার ওপরে যখন মরুদস্যুদের নজর পড়ল, তখন থেকেই শুরু হলো পারস্যের অধঃপতন। কারণ ইসলামিক আগ্রাসন সাধারণ কোনো যুদ্ধ তো নয়, মানুষের ধর্ম নষ্ট করাটাই তাদের মূল উদ্দেশ্য, যাকে আবার তারা জিহাদ বলে। সপ্তম শতকে বর্বর ইসলামী আক্রমণে পারস্যের অগ্নি উপাসক সাসানিয়া সাম্রাজ্য ধ্বংস হয়ে গেলে জিহাদের নামে পারস্য জুড়ে তারা হাজার হাজার জেরোস্ট্রিয়ান মন্দিরকে ধ্বংস করে এবং সেই স্থানে মসজিদ নির্মাণ করা হয়। তাদের ঘরবাড়ি ভেঙে ফেলা হয়, তাদের আচার অনুষ্ঠান সম্পর্কিত গ্রন্থগুলোকে পুড়িয়ে ফেলা হয়। ঠিক যেভাবে ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছিল, প্রাচীন পার্সিয়ান গ্রন্থাগার সেথিফান এবং গুন্ডিসাপুর এই বর্বররা আগুনে পুড়িয়ে একেবারে ছাই করে ফেলেছিল। জিজিয়া কর, জোরপূর্বক ধর্মান্তকরণ, হাজার হাজার নারীকে ধর্ষণ করে গর্ভবতী করে দেওয়া, পুরুষদের শারীরিক নির্যাতন, শিশুদেরকে দাস বানানো, এই রকম তাণ্ডব চলতে থাকে পুরো পারস্য জুড়ে। আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করলো এর ফলে তারা তো প্রাণে বাঁচলো, আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি তাদের বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়লো। ফলে অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে অনেক জেরোস্ট্রিয়ান পরিবার তাদের নিজেদের দেশ পারস্য ছেড়ে ভারতের পশ্চিম উপকূলে পালিয়ে আসে এবং সেখানকার হিন্দু রাজা সঞ্জানের সঙ্গে দেখা করে। ভারতের হিন্দু রাজা সঞ্জান তাদেরকে দেশে বসবাস করার অনুমতি দেয়, যদিও রাজার একটা শর্ত ছিল গুড় যেমন দুধে মিশে যায় তেমনভাবে তারা ভারতীয় সংস্কৃতিকে গ্রহণ করবে আর তারা সাথে অস্ত্র রাখবে না। সবাই এতে সম্মত হলো, আর এখান থেকেই তারা নতুন একটা নাম পেল পার্সি। পার্সিরা ভারতে আশ্রয় পেল, ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিশে গেল এবং ভারতকে তাদের নিজস্ব দেশ হিসাবে গ্রহণ করলো। দাদাভাই নৌরোজি, হোমি জাহাঙ্গীর ভাবা, জামশেদজি টাটা, রতন টাটা এরা সবাই কিন্তু অগ্নি উপাসক পার্সি সম্প্রদায়ের বংশধর। এভাবে যারা পালিয়ে ভারতে আসতে পেরেছিলেন তারা ভারতে সম্মান পেয়ে উন্নতির শিখরে পৌঁছেছে, অথচ দুর্ভাগ্যবশত যারা তখন ইরানে রয়ে যায় তারা জবরদস্তি ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়। এভাবে একসময়ের উন্নত ইরান রাজনৈতিকভাবে খলিফার অংশ হয়ে গেল, মানে কালো কাপড়ে ঢাকা পড়ে একেবারে অধঃপতনে চলে গেল।